হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ভাইরাল জাকির ভাইয়ের কেকের দোকানে। আসলে আপনারা সবাই চিনেন এই ব্যক্তিটাকে, নিয়ে হচ্ছে ভাইরাল আমাদের জাকির ভাই। তো আমরা আজকে দেখাবো ওনার এই কেক স্টলে আসলে কি পরিমাণ কেক বিক্রি হয় এবং কি কি কেক আপনারা এখান থেকে পাবেন। আসলে ডেজার্ট আইটেমের ভিতরে কেক পছন্দ করে না এরকম মানুষ কিন্তু শতকরায় খুব কম বললেই চলে। আমরা যতটুকু জানি এই কেকের মধ্যে জাদু আছে। আপনাদেরকে এই কেকটা খাইতে হলে আসতে হবে এই যে আমাদের সেই ভাইরাল জাকির ভাই, ওই জাকির ভাইয়ের দোকানের নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ। তো ওনার লোকেশনটা হচ্ছে এই যে আইসিটি টাওয়ার। আইসিটি টাওয়ার আছে আগারগাঁও, আইসিটি টাওয়ারের ঠিক অপোজিটে রাস্তা পার হলেই আপনারা পেয়ে যাবেন ভাইরাল জাকির ভাইকে। এই যে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ, যেটা এটা ভাইরাল জাকির ভাইয়ের এই শপ। আসসালামু আলাইকুম জাকির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো অনেক ভালো আছে ভাইয়া। জাকির ভাই, অনেকদিন পর আসলে বাস্তবে দেখার আর কি সুযোগ হইলো। থ্যাংক ইউ সো মাচ। আপনার এখানে কি কি কেক আমরা পাবো এই দিয়ে শুরু করি, আর আপনার এই পর্যন্ত আসছেন কিভাবে আসলে এই কেকের ইয়াতে, এটা একটু আমাদের সাথে ঘটনাটা শেয়ার করবেন। প্রথমত হচ্ছে গিয়ে আমার এখানে টোটাল 15 আইটেম, 15টা ফ্লেভার আমার এখানে অ্যাভেলেবেল আছে। রেড ভেলভেট, বাটারস্কচ, ব্লুবেরি, রসমালাই, চকলেট, অরেঞ্জ, স্ট্রবেরি, ম্যাঙ্গো, লেমন, পেস্তা, তারপর হচ্ছে চকলেট তিরামিসু। এরপরে জারের মধ্যে আছে হচ্ছে গিয়ে স্ট্রবেরি আছে, বাটারস্কচ আছে, চকলেট আছে, পুডিং আছে। তার মধ্যে সব থেকে আমাদের এখানে বেস্ট সেল যেটা, সেটা হচ্ছে বাটারস্কচ। কারণ বাটারস্কচটা হচ্ছে এমন একটা কেক, এটা 1 বছরের বাচ্চা খেতে পারে, কোনো সমস্যা নাই। আমার এখানে বাটারস্কচ আমি যদি আপনাকে একটু দেখাই, এই হচ্ছে গিয়ে আমার অথেন্টিক বাটারস্কচ। আচ্ছা, এই একটা বাটারস্কচ। জাস্ট ওয়াও ভাই। অনেকে বলে জাকির ভাই আপনি খুব ভাইরাল, এটা সেটা। আসলে সত্যি কথা বলতে আমি ভাইরাল না, আমার এই একটা মাত্র কেক, এই কেকটা কিন্তু ভাইরাল ভাই। আসলে কেকটা ভাইরাল, আমি কিন্তু ভাইরাল। আমি জাস্ট এই কেকের বর্ণনা দিছি বলেই আজকে মানুষের কাছে একটু ভালোবাসা পাচ্ছি। তা তো অবশ্যই। ওকে, যেটা বলতেছিলাম, এটা 1 বছরের বাচ্চা খেতে পারবে। কেন বলতেছি, এখানে আমরা কোনো ক্যারামেল ব্যবহার করি না, কোনো প্রকার কোনো বাদাম ব্যবহার করি না। হ্যাঁ, তবে এখানে একটা বাটারস্কচের মধ্যে যতগুলো ইনগ্রিডিয়েন্টস থাকা প্রয়োজন সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে। কারণ আমরা প্রত্যেকটা কেক আমরা বানাই হচ্ছে গিয়ে বাচ্চাদের কথা চিন্তা করে। কারণ আমার সব থেকে বেশি কাস্টমার হচ্ছে গিয়ে বাচ্চা কাস্টমার বেশি। এটা একদম সফট। আমি যদি আপনাদের একটু কেটে দেখাই, কেকটা একদম সফট। এই যে দেখেন, বিসমিল্লাহ, একদম সফট ভাই, পুরো মাখনের থেকে একদম সফট বসে যাচ্ছে পুরো। বাচ্চা 1 বছরের বাচ্চা খেতে, যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু কেকটা খেতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এটার সুগারটা একদম ব্যালেন্স, অতিরিক্ত কোনো মানে সুগার দেওয়া নাই। এর ভিতরে নাই কি বললেই ভুল হবে। হ্যাঁ, হ্যাঁ, কি নাই? সবই আছে, বাট আবার অনেক কিছু আছে যেটা অনেকে জানে না। এটা আমাদের টোটাল সিক্রেট একটা রেসিপি। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে আরেকটা মোস্ট সেলিং হচ্ছে গিয়ে রসমালাই। এটা হচ্ছে রসমালাই কেক। ভাই, পুরো রসমালাই একদম দেখা যাচ্ছে। ভিতরে হিউজ রসমালাই দেওয়া আছে। রসমালাইটাকে হচ্ছে কি আমরা কি করি, আমরা যেহেতু হোমমেড, আমরা নিজেরা যে বাসায় রসমালাই বানাই ওটা দিয়ে কিন্তু বানানো হয়। এক্সট্রা বাইরে থেকে রসমালাই কিনে এনে দিয়ে দিবে এরকম না। আমরা বাসায় রসমালাই গুলো বানাই, মানে পাতিলের মধ্যে রসমালাই যে মিষ্টি গুলো থাকে এগুলো কেটে দুধের সাথে মিক্স করে আমরা এটা সিরামের মতো ব্যবহার করি। আচ্ছা। যখন আপনি একটা বাইট নিবেন, বিশ্বাস করেন আপনার মনে হবে যে আপনি আসলে অন্যরকম কেক একটা খাচ্ছেন না। অনুভূতি এখানে কেক খাচ্ছেন না, আপনি খাচ্ছেন হচ্ছে গিয়ে টোটালি হচ্ছে গিয়ে রসমালাই খাচ্ছেন। এই যে রসমালাই খুব সফট। আমার প্রত্যেকটা কেক মাশাআল্লাহ একদম সফট আর ময়েস্ট। এই হচ্ছে আমাদের রসমালাই কেক। আমাদের এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পজিশন, আমাদের প্রচুর সেল হয়। 50টা 100টা আগে কি কাটছে, কিন্তু এখন কি এই ঈদটা শেষ হওয়ার পর পর কি এখন কি কম আছে নাকি? না না, আজকে আমি 100+ কেক নিয়ে আসছি ও আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমার কেক দেখেন না, এখানে এক একটা শাড়িতে 10টা করে আছে। 10, 20, 30, 40, 50, 60 উপরে এখন পর্যন্ত সেল করছি প্রায় হচ্ছে কি আরো 30টা। আর এগুলো তো 90টা। আছেই, এগুলো এগুলা এই যে উপরে যা আছে, নিচে ওই যে আপনি পায়ের নিচে দেখেন আচ্ছা আচ্ছা। হিউজ কেক আছে। আর এই হ্যাঁ, সর্বশেষ এবার এগুলো আছে 200। যার কেক নিয়ে আসছি 200টা। ভাই, বাংলাদেশে হইচে ফেলাই দিয়েছে জাকির ভাই। কি রকম হইছে, আমি তো ভাবছি কি রকম হয়েছে আমি বলি। জাকির ভাইকে যে আজকে এইভাবে পাবো আমি এটা ভাবতে পারি। তিরামিসুটা আপনি যদি নরমালি বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের বাংলাদেশের গুলশান বনানীতে যান, সর্বনিম্ন প্রাইস 250 থেকে 300 টাকা। এই সিন্ডিকেটটা ভাঙে আমি 100 টাকা নিয়ে আসছি। অরিজিনাল তিরামিসু যেটা, এটাতে অ্যালকোহল ব্যবহার করে। হ্যাঁ আর বাংলাদেশে অ্যালকোহল হারাম। অবশ্যই ভাই, অবশ্যই। তাহলে তো যারা মুসলিম আছে তাদের জন্য এটা অবশ্যই হারাম। বাংলাদেশে যদি আমারটা যদি তিরামিসু না হয়, তাহলে বাংলাদেশের কারোটাই তিরামিসু। ভাই, আমি চাচ্ছি হচ্ছে গিয়ে যে এই যে আমরা স্ট্রিট ফুডে যারা বিজনেস করতেছি, হ্যাঁ, বিশেষ করে ডেজার্ট আইটেমের যে সিন্ডিকেট চলতেছে, আমাদের এই আইটেম গুলোর দাম কিন্তু অনেক কম। যেমন একটা ক্রিমের দাম হচ্ছে 200 টাকা বা 220 টাকা। 220 টাকা কোম্পানি রেট, হয়তো 10 টাকা খুচরা মার্কেট থেকে কিনে 10 টাকা বেশি যাবে। 230 টাকা, 230 টাকার ইয়া দিয়ে আপনি 2টা কেক বানাতে পারবেন। একটা কেক যারা পাউন্ড 500 টাকা, আমি তো 400 টাকা করে রাখি, যারা পাউন্ড 500 করে রাখে এজ ইউজুয়াল এই নর্মাল কেক গুলো, তাদের প্রতি কেকে লাভ থাকে প্রায় 400 টাকা।
500 টাকা করে যদি নিই, আমি আলহামদুলিল্লাহ 400 করে পাউন্ড বিক্রি করে আমার 200 টাকা লাভ থাকে এটা সেল করলে। মিথ্যা কথা বলার কিছু নেই, মানুষকে খাওয়ার সুযোগ করে দেন। হ্যাঁ। এই যে আমাদের নবীন ফ্যাশনের কথা বলি, নবীন ফ্যাশনের বর্তমান যে অবস্থা, বেচারা মানুষকে কম দামে পাঞ্জাবি দিচ্ছে কেন? এটার জন্য সে দেশ টের ফালাইতে হয়েছে। যারা মানুষকে নিয়ে চিন্তা করি, মানুষকে ভালো কিছু উপহার দিতে চাই, তাদের পিছনে লোক লাগে। 8 মাস চলে আমার রানিং ভাইরালের। 8 মাসে আমি অনেক রকম সমস্যার মোকাবিলা ভাই করছি। করতে হবে ভাই, কিন্তু মানে আমি কখনো কোনো সোশ্যাল মিডিয়ার ওই যে কথা আছে না যে উপরে উঠতে গেলে পা হ্যাঁ। ধরে নিচে নামাবেই ভাই, এটা এটা আমাদের স্বাভাবিক। স্বভাব। এটা বাংলাদেশের বাঙালির এটা স্বভাব। ঈদের দিন থেকে শুরু করে আজকে এই পর্যন্ত কথা বলবো। আজকে তাও একটু মোটামুটি, যেহেতু গতকাল হ্যাঁ আমি ভাই এটা এসে আমি অবাক হচ্ছি যে একটু ফ্রি সময় কাটাচ্ছি, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন না, হ্যাঁ, আমার এখানে দেখতে কিন্তু পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার এখানে কিন্তু কাস্টমার অলওয়েজ থাকে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা অবশ্যই কাস্টমার জানি এটা। আমি আসলে জরিপ করছি যে আমার এখানে প্রতি সেকেন্ডে আমার তো ভাগ্যটা ভালো, যার কারণে আমি এসে আজকে ফাঁকা পাইছি ভাই আপনাকে। আমি জরিপ করছি আমার এখানে প্রতি সেকেন্ডে একটা করে কেক সেল হয়, প্রতি সেকেন্ড। যাক আলহামদুলিল্লাহ, মানুষ, আমি যে মানুষকে ভালোবেসে মানুষকে ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করছি, মানুষ যে বুঝছে, তার জন্য আমার ভিউয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একদম প্রথম দিন এখানে এসে বসছিলাম আলহামদুলিল্লাহ, এখান থেকে শুরু। আজ থেকে 2.5 বছর আমি এই আগারগাঁও নতুন রাস্তাতে 2.5 বছর ধরে আলহামদুলিল্লাহ বিজনেস করতেছি। এছাড়া আমাদের কিন্তু আলাদা রেস্টুরেন্ট বিজনেস আছে। তো এখানে প্রতিদিন বিকেলে আমি সময় দেই। প্রথম তো 6 মাস, 1 বছর, 1.5 বছর আলহামদুলিল্লাহ এভাবেই কাটলো। আমরা 20টা কেক নিয়ে আসতাম, 8-10টা করে জার কেক বা পুডিং, এগুলো নিয়ে মোটামুটি চলতেছিল। হঠাৎ করে হচ্ছে গিয়ে 2025 সালে সেপ্টেম্বর মাসে হচ্ছে গিয়ে একজন আপু আসে যে ভাইয়া আপনার কেকগুলো খুব সুন্দর, একটা ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ ওনার আমরা দেখলাম জি। 8 মাস আগের ঘটনা জি। সম্ভবত। এরপরে হচ্ছে গিয়ে এট টাইমের পরে দিন আরো 2জন ভাইয়া আসে যে ভাইয়া আমরা এখানে একটু স্ট্রিট ফুডে ইয়ে করতেছি, আপনারা যদি খাবার বর্ণনাগুলো দিতেন, তখন আমি বাটারস্কচের বর্ণনা দিছি। আচ্ছা আর আমার দামগুলো বলছিলাম। তো আলহামদুলিল্লাহ রাতারাতি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ওই যে আপুরা ছাড়ছিল উনার ইয়াতে প্রায় হচ্ছে গিয়ে 17 না 18 মিলিয়ন ভিউ গেছে। আচ্ছা, যে ভাইয়ারা ছাড়ছিল ওনাদের এখানে প্রায় 11 মিলিয়ন ভিউ গেছে। আসলে লোকেশনটা আপনি একটু নিজ মুখে বলে দেন। আমার একদম ইজি লোকেশন, যারা হচ্ছে গিয়ে উত্তরার ওদিক থেকে বা হচ্ছে গিয়ে মধুঝিলের ওদিক থেকে আসতে চান, আপনার মেট্রো ধরে চলে আসবেন। আগারগাঁও মেট্রো স্টেশনে নেমে হেঁটে আসবেন আমার স্টল পর্যন্ত, মাত্র 2 মিনিট সময় লাগবে, 100 টাকা, 2 মিনিট সময় লাগবে। আগারগাঁও নতুন রাস্তা, নির্বাচন ভবন, যে কাউকে বলবো নির্বাচন ভবন দেখাই দিবে। নির্বাচন ভবনের পাশের ভবন হচ্ছে আইসিডি টাওয়ার, আইসিডি টাওয়ারের পাশে একদম সামনে হচ্ছে এই যে আমার সামনে আইসিডি টাওয়ার, এই যে আমি এখানে টাওয়ার, বসি। আইসিডি টাওয়ার এখানে হচ্ছে ভাই।